হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠন করা হলো বাংলাদেশে। এই সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ ইউনূস। চলুন জেনে নেওয়া যাক কে এই মোহাম্মদ ইউনূস। ১৯৪০ সালের ২৮শে জুন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্ম তার। ৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ইকোনমিক্সে বিএ এবং ১৯৬১ সালে এমএ কমপ্লিট করেন। ১৯৭১ সালে ইউএসএ থেকে পিএইচডি করেন। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন। ১৯৭৪ সালে সারা বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়লে তিনি আশেপাশের গরিব মানুষদের খুবই অল্প সুদে অল্প টাকায় ঋণ নিতে থাকেন নিজের সঞ্চয় থেকে এবং তার এই প্রকল্পটি কার্যকর প্রমাণিত হয় এবং অল্প কিছু সময়ের মধ্যেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ১৯৮৩ সালে তা একটি পূর্ণাঙ্গ ব্যাংকের আকার নেয়। নাম দেওয়া হয় গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রচলনের জন্য ২০০৬ সালে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। এখন তারই হাতে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনার কি মত? এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।